হ্যালো গাইস, ইনভেল বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষ। তো আজকে সকালটা শুরু হয়ে গেছে, তো এখন বাজে 8:30। আমি একবার দোকানে গেছিলাম পাপাকে ছাড়তে, তো দোকান থেকে এসেছি। আর মাও সকালবেলা, মায়েরও সকালের কাজটা যেটা সব সারা হয়ে গেছে। মাও এবার নিচকে যাবে। আমার ড্রেস কোডটা দেখে নিজেরই হাসি পাচ্ছে। পরে ভয়েস ওভার দিচ্ছি। আমি ওপর থেকে নেমে এসেছিলাম পুরো রেডি হয়ে, জানি গিয়ে নিচে কচুরি আর আলুর দম করবো। মাকে ময়দাটা মাখিয়ে রাখতে বলেছিলাম, কিন্তু মা শুনতে পাইনি, আলুটা করে রেখেছি। আমি তারপর বলেছিলাম রোহানকে বাইরে খেয়ে নিই, চপ চাপক খেয়ে নিই। রোহান তো রেগে বোন লাস্টে বাধ্য হয়ে নাইটি চাপিয়ে কচুরি আর আলুর দম করতে পেরেছি। মর্নিং ইনভেরিয়েবল বং চ্যানেলের সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষ। সবার দিনটা খুব ভালো কাটুক এই কামনাই করি। আর রোহান মনে হয় ব্লগটা শুরু করে দিয়েছে। আমি এই কাজকর্ম টিফিন করে টোরে আমার এই জাস্ট বেরোবো। ওর বাবা গেল, বেরোবো। তার আগে ভাবলাম আমি একটু করে নিই। আজকে আমার সকালবেলাটা মর্নিংটা সুন্দর হয়েছে। বেলার দিকটা মানে আজকে আর বলছি না, মানে দিনটা কি বলবো, আজকে আমার ভালো সকালবেলাটা ভালো কাটলো না এই খানিকক্ষণ আগে। চলুন দোকানে যাই। আর আজকে মন্দিরে একটু রান্নাবান্না বলতে সকালের টিফিনটাই হলো, আর রান্নাবান্না পরে বলবো ওইসব কথা। রান্নাবান্না বলতে ঠাকুরের মন্দিরে ভোগ প্রসাদ খাবো, ওই ঠিক করেছে। ওখানে পুজো দেওয়া হবে, দোকানের যে লক্ষ্মী গণেশ আছে সে পুজো দিয়ে দেওয়া হবে, সেখানে খাওয়া দাওয়া করবো। সিংহাসনটা এনেছে সে এ পাউডার আর নেই। আমি পাউডার দিয়ে ঘষতে পারবো না গো, আমার হাত আঙুলে বল নেই। এটাকে অনেক ঘষতে হবে তবে হবে, আমার আঙুলে বল নেই। তাহলে এমনি হালকা করে করে দিয়েছি, এতে ঘষতে হলে গায়ের বল দিয়ে ঘষলে তবে নতুন চকচক। মানে লক্ষ্মী গণেশ মা এখন পরিষ্কার করছে, পরিষ্কার করে টোরে মন্দিরে দিয়ে আসবে, পুজো হবে। আর কি দিয়ে কমিলা মেডিকেয়ার থেকে শুভ নববর্ষে। অন্ধকার এসছে তোমার মুখটা কেন? মিষ্টির প্যাকেট আর একটা করে পেন আর একটা করে খাতা, পড়াশোনা শেখার জন্য। খাতা দেখিনি, পেন আর পেন। এই ব্যাগ আগের বছরও ছিল। কি দিয়েছে দেখি? চন্দনা মেডিকেয়ারের নিমন্ত্রণ আছে আজকে। আর হচ্ছে তোমার জুয়েলার্স বিবারানি। তাহলে এটা আমি খাবো, বেটা দেখলে রেগে যাবে। এটাও আমি খাবো। ভুজিয়া, কেক আর কি একটা ক্যাডবেরি দিয়েছে, দুটো লাড্ডু। বাবা তো নেমন্তন্ন করতে যাবে যেখানে খুশি। আমি দেখি মজাটা খাই। রোহন দেখলে তো একবারে হয়ে যাবে। গুড আফটারনুন। এখন বাজে 1:38 মতো। বাড়িতে তো চলে এসেছি 1টার সময় করে। বাবা স্নান টান সেরে মন্দিরে চলে গেছে। রোহানের শরীরটা ভালো লাগছে না বলছে। আমিও যেটা পরেছিলাম ওইটা পরেই যাবো, আর শাড়িটাই পরবো না, এটাই নতুন। আর দেখি রোহান কি বলে, খাবার জন্য নিয়ে আসতে হবে না যাবে কি জানি। চলুন যাই মায়ের মন্দিরে। হয়ে গেছে পুজো, হয়ে গেছে। ঘরে বসতে বসতে পুজো করছে। পাপা স্নান সেরে গেছে, তখন পুজোয় বসছে। এটা খেয়ালই নেই যে এটা মানসিকের পুজো না, এমনি পুজো যে এত তাড়াতাড়ি হয়ে যাবে বলে। কি হলো? সন্ন্যাসীরা মানে সব কিছু বাজার করে এনে দিতে অনেকটা লেট হয়ে গেছে, তাই পুজোয় বসতে অনেকটা দেরি হয়ে গেছে। তবুও হয়ে গেছে। আর এপাশে এত জোরে বক্স চলছে, সেজন্য লাস্টে ভয়েস ওভার দিচ্ছি, কিচ্ছু মানে শোনা যাচ্ছে না। যাই ঠাকুরটা প্রণাম করে নিই। ঘর থেকে ঠাকুরের ভোগ প্রসাদগুলো রাখতে এসেছিলাম, এসে ভাবলাম আপনাদের সঙ্গেও দর্শন করাই ভোগ প্রসাদগুলো। এখানে রয়েছে নারায়ণের নিরামিষ পায়েস, মিষ্টি আর ভাত। নারায়ণের নিরামিষ ভোগ প্রসাদ। আর এই পাশে রয়েছে মা শীতলার আমিষ, যেহেতু সেই পাশের দিকে মাছ, পটল আলুর ঝোল, ডাল, ভাজা ভুজি অনেক ধরনের হচ্ছে। আর এই পাশে 50-60 জনের রান্না, সেজন্য এখনও পর্যন্ত রান্না চলছে, এখনও মাছ ভাজছে। এরপর আমরা খেতে বসে যাব, হাফ হয়ে গিয়েছে। এই যে খেতে বসে গেছি, এখানে আলু ভাজা, করলা ভাজা, নানা রকমের ভাজা, আলু সিদ্ধ, লেবু আর ডাল আসছে। এই যে ডাল দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়ে দিয়েছে, আর মাছ এসে গেছে, চচ্চড়ি, আর রয়েছে পায়েস, চাটনি, পাঁপড়।
বাজে সন্ধ্যে 7টা, রেডি হয়ে চলে এসেছি দোকানে। আগে থেকে প্ল্যান ছিল যে কোথাও সন্ধ্যাবেলা বেরাবো আর দুপুরে ভোগ প্রসাদ খাবো, কিন্তু দুপুরবেলা এত জোরদার ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, প্ল্যানটা চেঞ্জ করেছিলাম যে যাবো না বলে দিয়েছিল। তারপরে ওর পাপা বললো না চলো সামনাসামনি কোথাও ঘুরেছি। আমি ভেবেছিলাম রাজাটিই যাবো, তারপরে বললো রাজাটিতে যাওয়া যায়, চলো আজকে আমাকে ভগবতীর মেলায় ঘুরে তোমাদের। তাই এখন হচ্ছে ভগবতীর মেলা। ঠিক আছে, তো বিকেলবেলায় কি হয় মেলাটা? সারাদিন হয়। এক বছর বলেছিলে যে ভগবতীর মেলায় কি কারণে আর যাওয়া হয়। চলো, আমার 20 বছরে এই প্রথমবার। মাটির ভগবতীর মেলা আমার মায়ের মুখেও শুনেছি, মানে ভগবতীর মেলায় গেছি, ভগবতীর মেলা হতো যেতাম। আমার মায়ের মুখে অনেকবার শুনেছি, মানে এখানে দূর দূরান্ত থেকে মানে লোক আছে। ওই যে কি আলোটা জ্বলছে, হ্যাঁ রাস্তায় ওই যে আলোটা জ্বলছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের রাসের মেলা এত লোক হয়। যেতে পারবে? মেলার কাছাকাছিতে চলে এসেছি, কিন্তু এত ভিড় আর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। মেলা পর্যন্ত যা যাবে মনে হচ্ছে, সেজন্য ওর পাপা এখানে গাড়ি রেখেছিল। এবার হাঁটা পথে যাবো মেলা। কিছু না, রাস্তাটা পুরো অন্ধকার, যে অনেকটা হাঁটতে হবে। বড় মেলা হচ্ছে কিন্তু অন্ধকার চারিদিকে, টর্চ ছেলে মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট ঝেলে যেতে হচ্ছে। চলে এসেছি মেলার কাছাকাছি, এখানটা একটু আলো আলো আছে। মেলায় এতটা ভিড়, এতগুলো মেলা আছে, এত ভিড় দেখে ভিড় হয় সেটা জানি না। এত লোক লাইন বাই লাইন, যেমন কুম্ভমেলায় লোক যাচ্ছে, আমি বলছি দুর্গা পুজোর প্যান্ডেলে যে করে গিয়ে এসেছিলাম, যে জালেই জাল ওরকম লম্বা করে দেখবে জাল পাখি আরে কোথায়? পশু পাখি তো খুঁজে পেলাম না, মানে পশু না পাখি সব খুঁজে পেলাম না, চারিদিক খুঁজে নিলাম, শুধু জাল দেখতে পাচ্ছি। কি সুন্দরভাবে ঝুলানো আছে, একটা যেন পুজোর থিম হয় তেমন ভাব সাজানো। পাপা তো এই কদিন আগেই জাল কিনলো, আমি এখানে আসবে জানলে কিনতেই দিতাম না। আর মা বলেছিল টানা জালের কথা, সেই জাল কিনে আনার পর আমি সেজন্য ওর পাপাকে বলছিলাম যে টানা জাল পাও নাকি দেখো, সেইটাই এখন ওর পাপা দেখছে। দাম প্রচুর বলছে। কত কি বলছে? যারা ঠাকুর দর্শন করছে, যারা বেশিরভাগটা পুজো দিচ্ছে, এখানে পুজো দেওয়ারও কোনো অসুবিধা নেই। এখানে ডালা নিয়ে পুরো সবাই সাজিয়ে মন্দিরের চারিদিকে বসে আছে। ওই তো তোমাকে যেতে বলছি তো। আমি সকাল থেকে মানে পুজো দিতে যেতে চাইছিলাম না, কারণ সকালবেলা মাছ ফাছ খেয়েছি, সেজন্য ওর পাপাকে বললাম তুমি পুজো দিয়ে দাও।
গেল না। এখান থেকে নিল 60 টাকা, একটা ডালি নিলাম, নিয়ে আমি পুজো দিতে গেলাম। নতুন জামা প্যান্ট পরা ছিলাম, সেজন্য আর কোনো ব্যাপারই ছিল না। বিক্রি হচ্ছে সব ধনে ধনে জিরে ঘট আর পালকি এরকম দেখেছি আমাদের ঘরে, কালো রঙের ছিল, তোমাদের ঘরে কালো রঙের দেখেছি। মেলায় প্রথমবার এসে দুবার ঘোরা হয়ে গেল। একবার ওর পাপার সঙ্গে ঘুরলাম, ওর পাপার স্টাফরা সবাই এসেছিলো, তাদের সঙ্গে একবার রাউন্ড করে গিয়ে তারা পুজো দিতে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। এখানে ফুল গাছও আছে, সব বিক্রি হচ্ছে। মেলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বিরিয়ানির দোকানে। আমাদের প্ল্যান ছিল যে মেলা টেলা ঘুরে রাজহাটেতে রাতের ডিনারটা করেই ফিরবো। আমার পেটটা ভর্তি, মেলায় ঘুগনি আর ডিম সিদ্ধ খাওয়া হয়েছে, সেজন্য খাবো না করছিলাম। কিন্তু রাতের ডিনার তো কিছু নিতেই হবে। রোহান বাড়িতে আছে, পাপা আছে, বাবার জন্য কিছু নেবো। আর মেলা থেকে জিলাপি তো নিয়েছি, সেজন্য নিচ্ছি বিরিয়ানি আর মোমো। মোমো আমার জন্য স্পেসিফিক, আমার বিরিয়ানি আরে খেতে ইচ্ছা করছে না। আর তাড়াহুড়ো করে মানে ওখানে বসে খেলাম না, ওর পাপার একটা ব্যাটারিয়ান মেশিন যাবে, সেজন্য লোক এসে দাঁড়িয়ে আছে সেটা দেওয়ার জন্য। এই পার্সেলটা নিয়ে বাড়িতে গিয়েই আজকে খাওয়া দাওয়াটা করে নেবো। ক্যাবিনেট করে দিয়েছে, আলাদা আলাদা পার্টিশন করে দিয়েছে। না আগে পার্টিশন ছিল। ধরো তো এই যে এখানে মা বাইরে গেছিল, সেখান থেকে বিরিয়ানি এনেছে। আর এই পাশে মা দেখাও মায়ের কি আমার মোমো, আমার মোমো আর জিলাপি। আর ওখানেও আর এক প্লেট বিরিয়ানি আছে। এটা কার? যে খাবে তার। তাহলে রোহান খাবে না?